সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 7ই এপ্রিল সোমবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে 6 গুণ অধিক মানি ফ্লো বেড়ে যাওয়া শেয়ার দুটির বিনিয়োগকারীদের জন্য বড়ই সুখবর। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, যেই দুটো শেয়ারের 6 গুণের অধিক মানি ফ্লো বেড়ে গেছে এবং এই স্মার্ট মানি বেড়ে যাওয়া শেয়ার দুটি নিয়ে আপনাদেরকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে বলে দেব যে এই যে 6 গুণ মানি ফ্লো বেড়েছে, এর জন্য আমি আপনাদেরকে টেকনিক্যাল ইন্ডিকেটরের মাধ্যমে সেইটা দেখাবো। সুতরাং আমাদের এই আজকের আলোচনার শিরোনামের যথার্থতা আমি আপনাদেরকে টেকনিক্যাল ইন্ডিকেটরের মাধ্যমে দেখানোর মাধ্যমে প্রমাণ করব। তো বন্ধুরা, প্রথমেই আমি আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, সেই শেয়ার দুটির প্রথম শেয়ারটি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSC। শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে গত দিনও আলোচনা করেছিলাম, আপনারা জানেন। আমি গতদিন যে এই 4টি শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে BSC, বেক্সিমকো ফার্মা, আপনারা দেখেছেন DHL, এই 3টি শেয়ার ছিল এবং আরেকটি নাভানা ফার্মা। যদিও আজকে কিন্তু নাভানা ফার্মা কিছুটা 40 পয়সা কমেছে, দেখুন। তো যাই হোক, আমাদের আজকের দুটি শেয়ার আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে BSC শেয়ারটি 29,09,850টি ভলিউম নিয়ে 33,25,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 4 টাকা দাম বেড়ে 4.44% ইনক্রিজ করে 94 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয়, শেয়ারটি কিন্তু 12ই ফেব্রুয়ারির পর এই ভলিউম 12ই ফেব্রুয়ারি 2024-এ 39 লক্ষ ভলিউম করেছিল। আমরা সেই বিষয়টি দেখাবো। দেখুন, 12ই ফেব্রুয়ারি 2024 শেয়ারটি কিন্তু 39 লাখ ভলিউম করেছিল। এই যে 12ই ফেব্রুয়ারি 2024 39 লাখ ভলিউম করেছিল, তারপরে এই ভলিউমটা আজকে হয়েছে। তো বিষয়টি অবশ্যই একটি রহস্যজনক বিষয়। দীর্ঘদিন পর একটা বড় ভলিউম হয়েছে এবং শেয়ারের প্রাইস ইনক্রিজ করছে এবং 97 টাকা সেটির হাই প্রাইস আজকে টাচ করেছিল, সেই লেভেল থেকে অবশ্য কম আজকে ক্লোজ হয়েছে। যেহেতু মাইনাস হয়েছে বাজার, একটি পজিটিভ বাজার থেকে, সেহেতু স্বাভাবিকভাবে কিছুটা ক্লোজ ভ্যালু হাই ভ্যালু থেকে কমে ক্লোজ হওয়া, এটা স্বাভাবিক বিষয়। আমরা আরেকটু উল্লেখযোগ্য বিষয়, এই শেয়ারটি দেখব 18 টাকা 70 পয়সা শেয়ারটির EPS, 95 টাকা নেট অ্যাসেট ভ্যালু। তো নেট অ্যাসেট ভ্যালুর থেকেও কম। তো আমরা 956 টাকা হলেও এটার ফান্ডামেন্টাল রেশিও বহন করবে ন্যাব অনুযায়ী। EPS 18 টাকা 70, P রেশিও 5.03, যা খুবই চমৎকার। সেফটি, বিনিয়োগযোগ্য P, লোন মার্জিন বলবৎ রয়েছে। ডিভিডেন্ড হিস্ট্রিও চমৎকার এবং ফার্স্ট কোয়ার্টার তুলনায় সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ কিছুটা কমলেও তাদের EPS কিন্তু ভালো একটা ক্যারি করেছে অ্যানুয়ালের চাইতে। অ্যানুয়ালে 16 টাকা 37 ছিল, কিন্তু সেকেন্ড কোয়ার্টার পর 18 টাকা 70 EPS কন্টিনিউ করছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো Q2-তে হিউজ গ্রোথ হয়েছে, এটা একটি ভালো দিক। যদিও ফেব্রুয়ারিতে হোল্ডিংয়ে তাদের কোনো চেঞ্জ হয় নাই। বন্ধুরা, যারা আমার চ্যানেল নিয়মিত দর্শক, তারা আপনারা দেখেছেন শেয়ারটি নিয়ে আমি গতদিন আলোচনা করেছি এই 90 লেভেলে। তো বন্ধুরা, এরপর আমরা দেখব 300 দিনের মধ্যে সেটি অ্যাভারেজ প্রাইস 100, সেই লেভেল থেকে অনেক কম। এছাড়া এই লেভেল থেকে শেয়ারটি কিন্তু এখনও 8 গুণ দাম বাড়লেও 10 গুণ দাম বাড়লেও 941 টাকা হলেও সেটি কিন্তু লোন মার্জিন বলবৎ থাকবে। তো শেয়ারটির আমরা আরেকটি বিষয় দেখব যে গত 27 মার্চ 86 ছিল 2 লাখ ভলিউমে এবং তার পূর্বে 5,70,000 ভলিউমে, তার পূর্বে 88 টাকাতে 14 লাখ ভলিউম এবং তার পূর্বে 11 লাখ। এই যে 25 লাখ ভলিউম, এদের কিন্তু বড় ভলিউমে কিন্তু আজকে 5-6 টাকার অলরেডি গ্যাপ থাকার পরও শেয়ারের প্রাইস কিন্তু কমে নাই, বরং ভালো একটা প্রাইসে ইনক্রিজ করেছে। বন্ধুরা, এরপর আমরা আজকের দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব এবং দুটি শেয়ার আলোচনা করার পর আপনাদেরকে বন্ধুরা এই যে আমরা মানি ফ্লোটা দেখব। দেখুন,
বাংলাদেশ সিম কর্পোরেশনের মানি ফ্লোটা দেখুন বন্ধুরা, মানি ফ্লো গত 6 মার্চ 11.77 ছিল, সেখান থেকে মানি ফ্লো বেড়ে 85, দ্যাট মিন্স 7 গুণেরও অধিক মানি ফ্লো কিন্তু বেড়েছে। তো বন্ধুরা স্বাভাবিকভাবে 7 গুণের অধিক মানি ফ্লোতে বেড়েছে, আমি 6 গুণের অধিক বলছি। দেখুন 7 গুণেরও অধিক মানি ফ্লো বেড়েছে। তো স্বাভাবিকভাবে এইটা একটা বিনিয়োগকারীদের জন্য, এশিয়ার বিনিয়োগকারীদের জন্য টেকনিক্যাল বৃদ্ধি হওয়া, টেকনিক্যাল ইন্ডিকেটরের ভালো সুখবর হিসেবে আমরা বলতে পারি এবং সেটাই শিরোনাম দিয়েছি। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা আমাদের আজকের আলোচিত দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব। দ্বিতীয় শেয়ারটির কিন্তু 7 গুণ 6 গুণের অধিক মানি ফ্লো বেড়েছে, সেটি হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। এটি আমি আপনাদেরকে টেকনিক্যাল ইন্ডিকেটরটা দেখাবো। দেখুন আজকে 38,65,000 ভলিউম নিয়ে 7,12,00,000 টাকা সে ট্রানজ্যাকশন করে দিন শেষে 50 পয়সা দাম বেড়ে 2.78% ইনক্রিজ করে 18 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে 17 লেভেলে আলোচনা করেছি ইতিপূর্বে। বন্ধুরা বর্তমানে পি রেশিও 20.79, যা সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। 18 টাকা 48 পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু সমান পর্যায়ে দাম রয়েছে। তো খুবই চমৎকার একটা রেশিও এবং ইপিএস 89 পয়সা এবং এই শেয়ারটির কিন্তু 89 পয়সা ইপিএস, দ্যাট মিন্স প্রায় 40-45 টাকা হলেও শেয়ারটির কিন্তু লোন মার্জিন বলবৎ থাকবে। আমরা হিসাবে যেহেতু 50 পি পর্যন্ত থাকবে সেহেতু 50, 45, 44 টাকা পর্যন্ত তাদের লোন মার্জিন বলবৎ থাকবে। শেয়ারটির ইপিএসের গ্রোথ কোয়ার্টার 1-এ 15 পয়সা, কোয়ার্টার 2-তে 5 পয়সা, কোয়ার্টার 3-তে 46, হিউজ গ্রোথ। দেখুন হিউজ পরিমাণে কোয়ার্টার 2 থেকে কোয়ার্টার 3-তে গ্রোথ হয়েছে। এটা একটা অসাধারণ গ্রোথ এবং বিশাল গ্রোথ। এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখুন 14 পয়সা থেকে 5 টাকা, হিউজ একটা ওভারঅল এই গ্রোথ লঙ্কা বাংলা ফাইন্যান্সের। এবং এবার 300 দিনে এভারেজ 19 টাকা 90 লেভেল থেকেও কম রয়েছে। একটা বড় ধরনের একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, ইনস্টিটিউট কোটাতেও কিছুটা বেড়েছে। এই শেয়ারটি কিন্তু ব্যাপক পরিমাণে শেয়ার, 53,88,000 শেয়ার, এবং শেয়ারটি গত 25শে মার্চ 18 টাকা 70 ক্লোজ ভ্যালু করে 83 লক্ষ ভলিউম এবং ম্যাক্সিমাম ভলিউম সেদিনই হয় 300 দিনের মধ্যে। এরপর শেয়ারটি পরপর 2 দিন কারেকশন হয়ে আবার আজকে প্রাইস ইনক্রিজ করছে, তবে গত এই 83 লাখের ভলিউমের চাইতে অনেক কম ভলিউমেও সেটি প্রাইস ইনক্রিজ করছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি এই যে 19 টাকা লেভেল, 19 টাকার উপরে ক্লোজ ভ্যালু, 19 টাকা 40-এর উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি এটা 19 টাকা 40-এর উপরে ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা এবার আমরা এই লঙ্কা বাংলা ফাইন্যান্স শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখাবো, যেই বিষয়ে আমাদের শিরোনাম আছে। তো বন্ধুরা আমরা লঙ্কা বাংলা শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে চলে এসেছি। যে আমাদের দুটো শেয়ারের স্মার্ট 6 গুণের বেশি মানি ফ্লো বেড়ে যায়, বিশাল এই দুটি বিনিয়োগকারীদের জন্য বড়ই সুখবর। সেই শিরোনামে আমাদের আজকে প্রমাণিত করার জন্য আমি দ্বিতীয় শেয়ারটি দেখাচ্ছি। টেকনিক্যাল ইন্ডিকেটর দেখুন, শেয়ারটি 17 মার্চ 11.49 ছিল, বর্তমানে 71.14, দ্যাট মিন্স 6 গুণের বেশি মানি ফ্লো অধিক বেড়েছে। তো এটা স্বাভাবিকভাবে এই শেয়ারটি স্মার্ট মানি ইনক্রিজ করছে। স্বাভাবিকভাবে এই দুটো শেয়ারের বিনিয়োগকারীদের জন্য আমাদের শিরোনাম অনুযায়ী যে সুখবর, এই আলোচনাটি শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আলোচনাটা একটু পাইসেল করবেন না। ধন্যবাদ। আজকে আসসালামু আলাইকুম।